হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, বড় এবং ছোট, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে সকাল সকাল উঠে আপনাদের ভালোবাসা যায় না, ব্লগটা শুরু করলাম। সকাল সকাল উঠে এখানে চলে এলাম। বেডটা ক্লিন করছিলাম সকাল সকাল উঠে। রোজেরই ক্লিন করতে হয়, রাস্তার উপরে বাড়ি বলে রোজ ওগুলো মুছতে হয়। গতকালে সব মুছেছিলাম, ক্লিন করে দিয়েছিলাম। নেটগুলো প্রত্যেক দিনই মুছতে হয়, ঝালা বসে যায়, ধুল বসে যায়। যাই হোক, ওগুলো সব ক্লিন করা হয়ে গেছে। ওই রুমটা রোজেরই ক্লিন করা হয়, আজকে একটু ক্লিন করে নিলাম। নিয়ে এবার একটু চা বসিয়ে দিলাম গুড়িয়ার আমার জন্য। আজকে আর রুটি পরোটা করা হয় না, আজকে চানাচুর মুড়ি আর বিস্কুট দিয়ে। তো চা খাওয়া হয়ে গেছে, থালা বাসনও পরে ধোবো। তারপরে এবার এই যে কাজে লেগে গেলাম, কাজে লেগে পড়লাম। এই ঘরে এবার ঝেড়ে নেবো। ঝেড়ে নিয়েছি, কালকে রোজেরই ঝাড়া হচ্ছে, কালকেও একটু ঝাড়াপুছ করে নিয়েছিলাম, ক্লিন করে নিয়েছিলাম। বেডের ফ্রেমগুলো এবার ক্লিন করবো। রোজই করা হয়, কোনো সময় রোজ না করলে একদিন ছাড়া ছাড়া অবশ্যই করা হয়। তো যাই হোক, সব তুলে দিয়েছি, দিয়ে এবার অন্য চাদর বিছিয়ে দেবো, বেড কভার বেডশিট বিছিয়ে দেবো। তো এই যে দুটো ঘরের বেডশিটগুলো এগুলো ভিজিয়ে দিচ্ছি, আর কিছু কাপড় জামা অল্প, আর ওয়াশিং মেশিনের কভারটাও ওই যে ধুলো বসের ওপরে। আর কাজ হয়েছিল আরও, ওই জন্য ধুলো বসে গেছে, তো ওইটাও আমি ওর সাথে ভিজিয়ে দেবো। পুরো ঘর দেখুন, আজ 5-6 দিন ধরে ঘর হচ্ছে, ক্লিন করছি। ধুলো হয়ে গেছিলো সব, আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে একদম। কালকে হয়ে গেছে ওর ইংলিশ কোমরটা, প্যান্টটা বা প্যান্ট বলে কে, ইংলিশ কোমর বলে, ইংলিশ প্যান্ট, যাই হোক ইংলিশ ওয়াশরুম কমপ্লিট হয়ে গেছে কালকে। আজ থেকে কাল থেকেই চালু হয়ে গেছে। তো কালকে কিছু করেছিলাম, আর আজকে করছি ফের সকাল থেকে। পুরো চারখানা দেওয়াল, পুরো রুমগুলো, প্রথম রুমটা, সেকেন্ড রুমটা সব ক্লিন করা হয়ে গেছে। হয়ে ফ্রেশ হয়ে আমি কিচেনের দিকে চলে এলাম। আজকে আর বেশি কিছু করিনি, আলু ভর্তা আর ভাত, আর ডিম ভেজে নেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। কিন্তু ডিম ভাজা আর আলু ভর্তা, আর একটু পালং শাকের তরকারি ছিল কালকে, ওইটা দিয়ে আজকে দুপুরের জন্য এটাই খেয়ে নেবো গুড়িয়ার আমি। এই যে ভাত বেড়ে নিচ্ছি, ভাত রেডি করে এবার কাপড়গুলো শুকোবো। তো অনেকটা বেলা হয়ে গেছে বলে আর কাপড়গুলো এখন শুকোই নিকো। ভাত খেয়ে কাপড়গুলো শুকোবো, শুকিয়ে একটু রেস্ট করে বাইরে দেবো। এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তো বাইরে কিছু দেবো, একটু হাওয়া লেগে শুকিয়ে যাবে। আর কিছু সবটা ধরে না, ছোটো ছোটো দড়ি বাইরে 5টা লাগানো আছে, আর ঘরের ভিতরে 5টা, একদম এই সেকেন্ড রুমটা থেকে একদম কিচেন অবধি 5খানা দড়ি টাঙিয়েছি। তো বাইরে একটু ভিজে থাকলে ঘরের ভিতর দিয়ে দিই। মেশিনের লগভগ ওয়াশিং মেশিনের পুরো 90% শুকিয়ে যায় একদম। তো আর 10% মতন থাকে, তো দিয়ে দিলে পাখার তলায় সারা রাতে শুকিয়ে যায়। সকালে তুলে নিই, কোনো সময় দুপুরেও তুলে নিয়ে এবার সন্ধ্যাবেলার দিকে তখন এবার আমি প্রেস করতে বসে যাই 8টা সাড়ে 8টার সময় করে। কোনো রুটি ভাত তরকারি যাই করি করে তারপরে প্রেস করে নিই। প্রেস করে এবার যে জায়গায় রেখে দিই। কোথায় রাখবো? এখানে পুরো চেয়ারে, টেবিলে, ওয়াশিং মেশিনের উপর, কোথাও বেডে, আর ভালো লাগবে না, ইধার উধার এলোমেলো হয়ে থাকবে। ওই জন্যে সব শুকিয়ে গেলে রাত্রে দড়িতে দিয়ে দিই ঘরের ভিতরে। তো এখানে বাইরে সব ধরে না, এখানে ভিতরে সব দিয়ে দিই কিছু, তো সারা রাতে সব শুকিয়ে যায়। আর একদম মেশিন না থাকলে ও শুকোবে না কিছু, অনেক 2 দিন সময় লাগবে। তো আমার শুরু থেকে, আমি যখন থাকতে মুম্বাই এসেছি তখন থাকতে আমার ওয়াশিং মেশিন আছে। তো এই বর্ষার কারণে বহুত 3-4 মাস বৃষ্টি হয়, ওই জন্যে অসুবিধা হয়, ওই জন্য মেশিনটা নেওয়া হয়েছিল। যাই হোক, আমার দেখুন বাড়িতে ঘরের ভিতরে কিচেনের দিকে একটা চাদর দিয়েছি, আর সেকেন্ড রুমে একটা চাদর দিয়েছি। যাই হোক, সব দেওয়া হয়ে গেছে। আর এই ধর আমি রাত্রে খাবারের জন্য যে দুটো পালকের করে নেবো, পেঁয়াজি করে নেবো। কিছু পালং শাক রান্না করেছিলাম গতকালে, আর কিছু পালং শাক অল্প একটুখানি রেখে দিয়েছিলাম। পালং শাকের পকোড়া করবো, খুব ভালো লাগে, টেস্ট লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। ওই টমেটোর, তো পনির আছে একটু অল্প, ও গুঁড়ো করে দিয়েছি পনিরগুলোকে। টমেটোর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে সব করবো, একটু পেঁয়াজ দিয়ে ডিম ভুজিয়ার মতন করে নেবো। এখানে এই পালকটা রেডি করে নিচ্ছি, পালকের পকোড়া। ওদের সব চানার বেসন দিয়ে দিচ্ছি। পালং শাক চপ করে দিল গুড়িয়া, ওগুলো সব গুড়িয়া চপ করে দিয়েছে। কাঁদা, কাঁচা লঙ্কা সব চপ করে দিয়েছে। কিছুক্ষণ 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম ম্যাগনেট করে, বেসনটা, পালং শাক, পেঁয়াজ সব ম্যাগনেট করে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। কড়াটা তেল দিয়ে দেবো, ধোঁয়া ছাড়লে
ফের আমি ছাড়বো একটা তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। অনেকদিন করা হয়নি, ঘরটাও 5-6 দিন ধরে কাজ চলছিল, ধুলো উঠছিল, কিছু করা হয়নি, যেমন তেমন করে রান্না খাওয়া করছিলাম। হ্যাঁ, গুড়িয়ার আমি আর বাবু আর ওর পাপা হসপিটালে ছিল, অবস্থা ঠিক সেরকম ভালো নেই, শরীরের পরিস্থিতি। যাই হোক, গুড়িয়ার আমার জন্য এই যে রান্না করছি কতদিন হলো। আপনাদের দাদার সেরকম শরীরের পরিস্থিতি ভালো নেই গো, তো হসপিটালে যাওয়া আসা হচ্ছে। যে থেকে আমি ব্লগটা শুরু করেছি সেই থেকেই শরীরটা তো ভালো নেই, তার আগে থাকতেই শুরু করেছি। দেশে গেছিলো আপনাদের দাদা, তখন থাকতে আমি সব ভিডিওগুলো সব শ্যুট করে রেখে দিয়েছিলাম, একটা ছাড়ছিলাম। তো হসপিটালে যাওয়া আসা হচ্ছিলো, ওই কারণে আমি অনেক শ্যুট করতে পারিনি, মনের পরিস্থিতি ভালো নেই। যেগুলো ছিল একটা করে ছাড়ছিলাম, আর এই বাড়িতে কাজ চালু ছিল, ওই হালকা ফুলকা কিছু তুলেছি। আপনারা কিছু মনে করবেন না, একটু ম্যানেজ করে নেবেন। আপনাদের দাদা সেরকম শরীরের পরিস্থিতি ভালো নেই বলে বাইরে যায়নি কোথাও, নয়তো বোম্বাই অনেক ভিউ আছে, হাজি আলি, গেট অফ ইন্ডিয়া, তারপরে চৌপাটি, বুট পার্কে অনেক কিছু আছে, গার্ডেন বাগেরা অনেক কিছু আছে, মল বাগেরা অনেক আছে। তো আপনাদের দেখাবো, আপনাদের দাদা সুস্থ হয়ে যাক, তারপরে বাইরেটা বেরোবো। এখন সেরকম মনের পরিস্থিতি ভালো নেই, বাইরে নিয়ে যাওয়ার লোক নেই, ওই জন্য যায়নি। যা হচ্ছে বাড়ির ভিতরে যেটুকুন হচ্ছে আপনাদের দেখাচ্ছি। আপনারা একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, একটু ম্যানেজ করে নেবেন, মানিয়ে নেবেন। এখন দেখো টাইমিং হচ্ছে রাত 11:30 বাজে। ক্লান্ত হয়ে গেছে, পুরো টায়ার্ড হয়ে গেছে, পুরো দিন কাজ করতে এক হাতে রান্না বাড়া, কাপড় জামা ধোয়া, প্রেস করা, ঘর গোছানো। গুড়িয়াও সঙ্গে করে, অল্প করে, তো ক্লাসেস আছে, কম্পিউটার আছে, অতটা পারে না। এবারে ক্যামেরা ধরে, যতটুকু পারে আমার গুড়িয়া করে, বাকি কাজটা আমি করি, পুরো কাজটা ওকে একটু অল্পই করতে দিই, হালকা ফুলকাগুলো, বাকি আমি পুরো কাজগুলোই আমি করি। দেখুন এখন রাত হয়ে গেছে, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।